নিজের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। তোমার আমি যত দেখি ততই আমার ভাল লাগে। লাঞ্চে একটু খাইতে আসি, সেই সময় এসে দিকেও বাসায় নেই। সারাদিন গ্রামের মধ্যে কই কই ঘুরে বেড়ায়, মানুষে দেখলে কি কয়? আরেকজন আছে সকালবেলা বাইরে যাবো, সারাদিন আর আসার নাম নাই, খাওয়ান দাওয়ান সব ভুলা যায়। খালি কি আজকে গেছে, প্রত্যেকটা দিন এই একই কাজকর্ম করে। বাজারেরও খোঁজ নেয় না, আমি খাই না খাই তারও খোঁজ নেয় না, ভাল লাগে না। আজকে আসো কোনি বাড়িতে, আজকে ওনার একদিন কি আমার যে কয়দিন লাগে। সংসার বৌমা, তুমি একা একা কার সাথে কথা কও? আব্বা আর কোয়েন না, এই যে আপনার ছেলে সকালবেলা বাইরে হয়ে গেছে, আসার কোনো নামগন্ধ আছে? উনি দুপুরের খাবারটা পর্যন্ত একদিন খাইতে আসে না। ওর খাওয়া লাগে নাকি? বাইরেতে টোটো ঘুরে বেড়ায়, ওর তো খাওয়া লাগে না। আর এই বাড়ির এই কাজকর্মের ব্যাপারে কি করতে হবে না হবে সেদিকে তো ওনার খেয়াল নাই, ওনারা বলে কোনো লাভ নাই। কি করবো কোন? আপনি একটু আপনার ছেলেরা বোঝান যেন এইগুলো টোটো কোম্পানির মতো না ঘুরে একটু সংসারের দিকে মনোযোগ দেয়। মা, আমি আর কি বোঝাবো? তোমার বউ করে নিয়ে আইছি, এখন সব দায়িত্ব কিন্তু তোমার। ওরে কিভাবে বোঝাবা, কিভাবে আয়ত্তে আনবা, কিভাবে সংসারই করবা, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার। তুমি বুঝাইছো না, ওরে রাস্তায় এনো অমানুষটারে। আব্বা আমি আর কি বোঝামো? আমি আপনার ছেলেরা বোঝাইতে গেলে আমার সাথে চিল্লায়, চেঁচামেচি করে, আমার মারতে আসে পর্যন্ত। আমি কি ওরে বুঝাইতে পারি? আজ পর্যন্ত যদি বুঝাইতে পারতাম তাহলে আজকেও আমার এই দিন দেখা লাগতো না। আজকেও সকালবেলা বাইরে গেছে, এই যে একটু পর দুপুরের খাবার টাইম, আপনার ছেলে আইছে, আসে নাই। আচ্ছা ঠিক আছে বৌমা, ও আজকে বাড়িতে আসুক, দেখি ওরে বুঝাই শোনাই লাইনে আনতে পারি কিনা। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। তো মা, তুমি আমার করে খাবার দাও, ও তো এখনো আসলো না, ও তো বসে থাকবে কিনা, আমি করে খাইয়ে নি নাকি? হ্যাঁ বাবা চলেন। শোনো, তোমার আমি যত দেখি ততই আমার ভাল লাগে। কেন যে তোমার ভাল লাগে বিষয়টা আমি বুঝাতে পারি না। তোমার স্বামী আছে, আমারও বউ আছে, তারপরও মানে তোমার কাছে আসলে আমার আর যাইতেই মন চায় না। দেখো আমারই তো একই অবস্থা, কি করবো কও? আমার যেন কেমন আমার স্বামীর একটুও ভালো লাগে না। ঠিকই কইছো, এক কাজ করো না, তোমার স্বামীরে মানে ডিভোর্স দিয়ে তুমি আমার সংসারে এসে পড়ো। আমার বউ আছে, তা দেখে এসে আমি সেটা করবো, আর তুমি তোমার বেলা শোনা না, তুমি হচ্ছে দুই পাখি নিয়ে ঘর করবা, তাই না? এটা আবার কি কও তুমি? এখন যদি আমি আমার বউ ছাড়তে যাই তাহলে আমার সমস্যা হইব। তারে মনে করো যে 3 লাখ টাকা কাবিন আছে, এই টাকাটা দিয়ে দিতে হইব। এই টাকা কি আমার কাছে আছে? আর তুমি যদি 3 লাখ টাকা দাও তাহলে ওরা ছাড়তে আমার 3 সেকেন্ডও সময় লাগবে না। দেখো আমি এত কিছু শুনতে চাই না, 3 লাখ টাকা না কয় লাখ টাকা সেইটা আমার দেখার বিষয় না। তুমি এক কাজ করে দিতে পারো, তোমাদের যে জায়গা আছে ওইটা বিক্রি করো, বিক্রি করলে তো 3 লাখ টাকা বেশি হইব। তুমি হচ্ছে তোমার বড় বিদায় করতে পারবা, আর আমরা দুজন অনেক সুখে শান্তিতে সংসারও করতে পারবো। এইটা আবার কি কও তুমি? জায়গা বিক্রি করে আমি আমার বউ ছাড়বো? ওই জায়গা তো আমার না। এই জায়গার বিক্রি করার ব্যাপারে আব্বা যদি জানতে পারে তাইলে মনে করো যে আমার আর বাড়িতে রাখবো না। দেখো আমি এত কিছু শুনতে চাই না, আমি শুধু চাই যে তুমি আমারে বিয়ে করো, শুধু তোমার জন্য। তোমার জন্য আমার স্বামীর সাথে আমার ভালো একটা সম্পর্ক নাই। আমার স্বামী আমার কি না দেয় বলো? সুখ শান্তি সব কিছু দেয়, টাকা পয়সা আমার স্বামীর কোনো কিছুর অভাব নাই। এই দেখো আমারে কত সুন্দর করে সাজায় রাখে, একদম রাজরানীর মতো। তারপর আমার স্বামীর আমি ছাড়তে যাই কেন জানো? শুধু তোমারে ভালোবাসি বিধায়। তারপরও তুমি আমার বিয়েই করতে চাইতেছো না। আরে বাবারে, কেউ যাতে না দেখে এই জন্য তোমার জঙ্গলে নিয়েছি। জঙ্গলে থেকে যদি জোরে জোরে চিল্লাপাল্লা করো তাই তো লোকজন এখানে আসতে বাধ্য হইব। দেখো আমি এত কিছু শুনতে চাই না। আচ্ছা বুঝছি, তোমারে বিয়ের কথা কেমনে যে আমি কারে কি কই। শোনো, সময় বুঝে একটা ব্যবস্থা নেওয়া যাবে। এখন তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই। আমার বউ কিন্তু আমার আবার খুঁজতে আইব, খুঁজতে এসে যদি দেখে যে আমরা এখানে কথা বলতেছি তাহলে মনে করো যে আমার একদম কি আমার ঘটায় দিব। কেন তুমি কি ভিতর ডিম নাকি যে বউরে ভয় পাও? হ্যাঁ আরে বাবা, ভয় পায় না, ও তো মেয়ে মানুষ, চিল্লাপাল্লা করলে মনে করো যে মান ইজ্জত যা আছে সব শেষ হয়ে যাবে। মান সম্মানের ভয়ে এই কথাগুলো বলতেছি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাইতেছি, কিন্তু তুমি আমার সাথে আবার বিকালে দেখা করবে। আচ্ছা যাও এখন। মনে থাকবো? হ্যাঁ থাকবো। ঠিক আছে থাকবো।
আসি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বিকালে কিন্তু দেখা হইতেছে। আসি তাহলে। বিকালে কিন্তু দেখা হইতেছে। ঠিক আছে যাও। তাহলে আসি। আজকেও আসুক, আজকে ওর সাথে ঝগড়া হোক, মারামারি হোক, একটা কিছু হইবই। তাও আমি আর চুপ থাকবো না। ওর এসব দিন নতুন খেলা অনেক দেখছি, আর সহ্য করতে পারবো না। ও তো মনে হয় নাই বউ। আজকে আমি ওরে খুঁজতে যাবো, দেখি উনি কি এমন কাজে ব্যস্ত থাকে। আজকে ওইটাই দেখো। মা, মা, কবিতা কই? কবিতা কই মানে? আমি কি সারাক্ষণ তোর বোর পিছনে পড়ে থাকবো নাকি? দেখলাম তো একটু আগে বাড়িতেই ছিল, এখন কই গিয়েছে না গিয়েছে শোন বাবা, আমি তোর বোর পিছনে পিছনে থাকতে পারবো না। শোনো মা, সারাদিন আমি ব্যস্ত থাকি দোকান নিয়ে, কখন কোন জায়গায় ও যায় না যায় এইটুকু তুমি ওটা দেখে রাখতে পারবে না? তাই নাকি? বাড়ির সব কাজ কামের দায়িত্ব আমার, সংসারে কোথায় কি হইলো না হইলো সম্পূর্ণ দায়িত্ব আমার। এখন তোর বোর পিছনে আমার থাকতে হবে, এটা কি আমার নতুন দায়িত্ব? সারাটা দিন পরে লাঞ্চে একটু খাইতে আসি, সেই সময় এসে দিকেও বাসায় নেই। সারাদিন গ্রামের মধ্যে কই কই ঘুরে বেড়ায়, মানুষে দেখলে কি কয়, বলে যে ও মুখের বউ বাইরে বাইরে ঘুরে বেড়ায়। তাই আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তোর বউ আসুক বাড়িতে, তারপর আমি দেখতেছি কি করা যায়। কিন্তু কোথায় গেল? ঠিক আছে মা, তুমি তাহলে ওরা একটু খুঁজে খুঁজে দেখো, দেখে বাড়িতে নিয়ে আসো, আর আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই দোকানে যা, আমি দেখতেছি বউ কই, তুই চিন্তা করিস না, যা। আচ্ছা আচ্ছা মা। কিন্তু বউ গেল কই? না দেখি তো, নিশ্চয় বাগানের দিকে গেছে। আজকে খালি পাই ওরে। এই যে আইছে আমার নাগর, কইছিলে সারাদিন? কই আর থাকবো, গেছিলাম একটু দক্ষিণ পাড়া একটু কাজের খোঁজে। তুমি আবার কই যাও? দক্ষিণ পাড়া কোন কাজে গেছিলে? আমার নিয়ে যাও তো দেখি। আমি আবার তোমার কই নিয়ে যাবো? এই কাজ ছিল, কাজ এখন শেষ, ও। বাড়িতে যেতেছি। কাজ ছিল, কাজ শেষ? তা কি এমন কাজ করতে গেছিলা? ওইটাই আমি দেখতে যাবো। তোমার ওই কাজের প্লেসটাকে তাই আমার নিয়ে যাও, আমি খালি দেখবো। শোনো, ঝগড়া করতেছো কে? আমি কি তোমার সাথে ঝগড়া করতেছি নাকি? হ্যাঁ, এখন খিদা লাগছে, বাইরে যাই চলো। আজকে তোমার খিদাও লাগছে? কে প্রতিদিন যার কাছে খাইতে যাও হে খাওয়াই নাই? আচ্ছা এই তোমার মাথা মতো ঠিক আছে? প্রতিদিন কার কাছে কি কত মিশু? চুপ করো তুমি। একটা দিন তুমি দুপুরে খাওয়া দাওয়া করো না। তুমি কই থাকো? তোমার কি দুপুর বেলা ক্ষুধা লাগে না? আরে বাবার, আমার তো ক্ষুধা লাগে, তাই বলে তুমি উল্টা পাল্টা সব কথা কইবে। একটু আগে কি করলে যে যার কাছে যাও সে তোমার খেতে দেয় না, এগুলো কি মানে এসব কি তুমি? আমার তো মনে হয় আমার ঘরে রেখে বাইরে তুমি আরেকটা বউ পালো। সি সি সি, কি যে কহো না তুমি। আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে, এত সুন্দর একটা মানে আমার পরি থাকতে, আমি কেন অন্যর পিছে পিছে ঘুরবো কহ তো? হ্যাঁ, কতদিন পরে তোমার মুখে একটু প্রশংসা শুনলাম। যাক, প্রাণটা চুরাই গেল। তোমার আর কিছু কইলাম না, চলো তাহলে বাড়িতে যাই, তোমার খাইতে দিমু। এই তো আমার লক্ষ্মী বউ, আমার লক্ষ্মী বউ, লক্ষ্মীর মতো কথা কইছো। শোনো, আমি তোমার অনেক ভালোবাসি, তোমারে ছাড়া কি আমি মানে ওগুলো প্রশ্নই আসে না। চলো চলো শোনা পাখি, আমার খুব খিদা লাগছে। বৌমা, কি ব্যাপার বৌমা? তুমি এইভাবে সাইজে গুইজে কই গেছিলা? ইয়ে মানে মা, কোথাও না, এমনিতেই একটু বের হয়েছিলাম। এমনিতেই বের হইছিলা? আচ্ছা, তোমার কি একটু লজ্জা শরম করে না? তুমি কোন বাড়ির বউ সেটা তো তোমার মানতে হবে, তাই না? বুঝতে হবে। তুমি একটা গরিব বাড়ির মেয়ে বলে আমার বাড়ির বউ হয়ে এসে এইভাবে সাজুগুজু করে পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরবা, এটা তো আমি মেনে নিব না। আসলে আম্মা, আমি তো খারাপ কিছু করি নাই। আমি যে সাজগুজ করে ভাবিতে বাড়িতে গেছিলাম, ভাবির সাথে একটু দেখা করে আসলাম, অনেকদিন দেখা হয় না। আর ভাবছি আপনার ছেলে তো এই শাড়িটা নতুন কিনে দিচ্ছে, তাই শাড়িটা পরে একটু যাই, তাই এই শাড়িটা পরে গেছিলাম। এতে আমার দোষ কি? ও, আমার ছেলে শাড়ি কিনে দিছে, এই শাড়ি পরে তুমি পুরা পাড়ার মানুষকে দেখাইলা কেন? আমার ছেলেরে তো দেখাইলা না,
ও তো দোকান বন্ধ করে খাইতে আসবে, তুমি তো খুব ভালো করেই জানো, তাই না? সেই সময় তোমার বাড়িতে থাকা দরকার ছিল না? তুমি শাড়ি পরে যে আইনে দিছে তাকে না দেখায় তুমি পুরো এলাকার মানুষ দেখাইতে গেছো না? আম্মা, আমি কি আর জানি নাকি আপনার ছেলে তো তাড়াতাড়ি বাসায় ফিরবো? তাহলে তো আমি আরো আগেই আসতাম। তুমি জানো না না আমার ছেলে ঠিক টাইমেই আসছে, তোমারই টাইমে ঠিক নাই। চলো বাড়িতে। চলেন। শোনো, আর যেন তোমার আমি এই পাড়া ঘোরা না দেখি, ঠিক আছে? আসো। বাসলাম এবারকার মতো। কবিতা, কবিতা আজকেও নাই। আরে কি হয়েছে দাঁড়া। মা, আজকেও কবিতা ঘরে নাই। প্রত্যেকদিন কিন্তু আমার এগুলো ভালো লাগে না। এত চেঁচামেচি করতেছিস কেন বাবা? তুই তো জানিসই বোমা একটু বাইরে টাইরে একটু বেশি ঘোরাঘুরি করে। আমি কি করব বল? ওরে আমি কতবার করে বলছি এই টাইমটা তো অন্তত বাইরে যাইও না। ও কি আমার কথা শুনে? মা, আমি সিদ্ধান্ত নিয়ে হলাইছি, এই বউ আমি আর রাখবো না। মানে কি? রাখবো না মা, কারণ আমি প্রত্যেকটা দিন আমি লাঞ্চে আইসা ওরে পাই না। আমার বউ রেখে লাভ কি? মাথা ঠান্ডা কর, এরকম রাগারাগি করিস না। আর কি কথা বলিস তুই? তোমারে কইছি বুঝাইতে, তুমি আর বুঝাইতে পারো না। আরে আজকে আমি খুঁজে নিয়ে আসো, আজকে দোকানে আমি যাবো না। দেখি ও কই গেল। শোন, দাঁড়া কইতেছি। আল্লাহই জানে মাথা গরম করছে ছেলে। আজকে খালি একবার পাই, তারপর ওর বুঝামো ওর কি কাজ করবো। ওই কাজটাই আমি আজকে খুঁজে বার করবো। কবিতা, দাঁড়া কইতেছি। যাস না, আমি দেখতেছি ব্যাপারটা। না, এই ছেলে আমার কোনো কথা শুনতেছে না। দাঁড়া। এই দেখো, এই যে তোমার আমার 1.5 বছর প্রেমের সম্পর্ক, এই 1.5 বছরের মধ্যে শুধু আমরা লুকায় লুকায় কথা বলছি, কোথাও বেড়াইতেও যেতে পারি নাই। তুমি একটু আমার সাথে কথা বলতে আসলে তোমার শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ তোমার জামাই তোমার শাশুড়ি তোমার খুঁজতে আসে, এদিকে আমার বাড়ির লোকজন মানে আমার বাপে আমার বউ আমারে খুঁজতে আসে। এত মানে প্যারা কিন্তু আর ভাল লাগে না। দেখো, তোমার আমি একবারই বলছি যে চলো না আমরা বিয়ে করে ফেলাই। আমি আমার স্বামীরে ছেড়ে দিতেছি, তুমি তোমার বউটার ছেড়ে দাও, তাহলেই সে সব কিছু সমাধান হয়ে যায়। তাহলে তুমি আমার নিয়ে ঘুরতে যাইতে পারো, সব কিছু করতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এটাই করতে হইব। আরে নিজের বউ তো ভাল লাগে না, ভাল লাগে পরের বউ রে। পরের বউ করতেছি কেন? পরের বউ করলে নিজের কাছে খারাপ লাগে। আমার প্রেমিকা রে। এখন শোনো, এখন আর মানে এইভাবে লুকাচুরি প্রেমের কোনো দরকার নাই। এর সাথে ভালো হয় আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? চলো, আমরা এখানে থাকুন না, আসো। সোহেল, কবিতা, বৌমা, ছি ছি বৌমা, ছি। তোমার এই দৃশ্য দেখার আগে আমার আমার মনে হলো না কেন? তুমি আমার বাড়ির বউ, আমার মান সম্মান সব তুমি ধুলায় মিশিয়ে দিলা বৌমা। তুই তুই আমার বউ হইয়া পরপুরুষের লগে মেলামেশা করস? মা দেখছো, মা তুমি কারে বউ করে নিয়ে আইছো? দেখছো তুমি? মা তুমি কও, এই সব মেয়েদের কি করা উচিত? তুই মাথা ঠান্ডা কর। আমি আমি আজকে ওর এই বাড়ি থেকে বাইর করে দেবো। না না, এই বউ নিয়ে আর সংসার করা সম্ভব না। এই তোর মহামূল্যবান কাজ, তাই না? এই কাজের জন্য তুই খাওয়া দাওয়া বাদ দিয়ে এসে বইরে থাকস, আর আমার বলস কি না আমি কাজে যাইতাছি। ছি, নিজের বউ ভাল লাগে না, পরের বউ ভাল লাগে। ভাল লাগবো না? নিজের বউ থুইয়া পরের বউর লগে ফষ্টি দৃষ্টি করো। আর তুমিও কেমন মেয়ে, নিজের স্বামী আছে সংসার থাকা সত্ত্বেও তুমি আরেকজনের স্বামী নিয়ে টানাটানি করো। একটাবার কি নিজের সংসারের দিকে তাকাইলা না? ও কি কইব? ও কি কইব? ওর কি কোনো কিছু কোনের মুখ আছে? এই এই বেঈমান ছেলে তো একটা ফকিরের মেয়ে, সেইখান থেকে আমি তুলে নিয়ে এসে আমার বাড়িতে তোর বউ বানায় রাখছি, তোর আমি মর্যাদা দিছি। আর সেই তুই কি না? শোন, ছোট লোক সবসময় ছোট লোকই থাকে, কখনোই ওদের নজর উঁচু দিকে যায় না। আম্মা, আপনি আমার ভুল বুঝতেছেন। চুপ! আর একটা কথাও তুই বলবি না। তুই আজকে আমার বাড়ি থেকে চলে যাবি, আর কোনোদিনও তোর মুখ আমি দেখতে চাই না। দরকার হইলে আমার ছেলের আমি আবারও বিয়ে দিব, তবু তোর মতন দুশ্চরিত্রা মেয়ে আমার বাড়িতে রাখবো না। আম্মা, চল বাড়িতে চল, তুই আজকে তোর বাপ ভাইরে ফোন দিয়া তারপর তোর বিচার করবো। আয় আয়। কি মায় লাগতেছে? বউ যাইতেছে গা? হাত ছাড়, তুই আমার সাথে কথা বলবি না। শোনো, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি এই যে কানে ধরছি, এই তোমার কাছে হাত জোর করতেছি, আমি আর জীবনে কোনোদিন তার সাথে দেখা করব না, কোথাও কমো না।
আমার ভুল হয়ে গেছে। লক্ষ্মী বউ আমার মাফ করে দাও। ঠিক আছে, চলো বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। চলো।